২৪ সেপ্টেম্বরে গুম সংক্রান্ত কমিশন গঠনের পর ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে গুমের ঘটনাগুলো অনুসন্ধান শুরু করে কমিশন। প্রায় ৩.৫ মাস অনুসন্ধান শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করে কমিশন। আর সোমবার তদন্ত কমিশনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনের প্রধান। কমিশনের এই প্রতিবেদনে উঠে এসেছে ফ্যাসিস্ট আমলের ১৫ বছরে যেসব গুমের ঘটনা ঘটেছিল সেগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23% গুমের ঘটনায় জড়িত। আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভ ইন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল, র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. All our findings and observations are based on hard evidence. প্রতিবেদনে বলা হয়, অভিযোগগুলোর ধরন থেকে স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসেবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়।